আজকে খাসির গোশ দিয়ে আমি এক পাতিল খিচুড়ি রান্না করেছি, সাথে আলু দিয়েছি আর এতো গোশ দিয়েছি। মাশাআল্লাহ অনেক ইয়ামি। যে দেখুন মাত্র নামালাম, প্রচুর গরম আর অনেক খাসির গোশ দিয়েছি আমি ছোট 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 করে কেটে। আর এতো এরকম করে সাইজ দিয়েছি। আর সাথে দিয়েছি হচ্ছে বড় বড় আলু, তেজপাতা, কাঁচামরিচ। তো অনেক ইয়াম্মি হয়েছে আর ঝরঝরা। আর রান্না করে মাত্র নামালাম, নামানোর সাথে সাথেই তো আমার বাচ্চারা বলছে আম্মু এক্ষুনি খেয়ে ফেলবো। তার মধ্যে আমার কিন্তু 2 প্লেট অলরেডি বাড়া হয়ে গেছে। এই তো আমি 2 প্লেট খিচুড়ি নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সবাই মিলে একসাথে খিচুড়িটা খাবো। আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে, সেজন্য আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর হয়েও গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর দেখেই মনে হচ্ছে কিন্তু একবারে অল্প, আসলে কিন্তু অল্প না, বিশাল বড় একটা পাতিলে কিন্তু আমি রান্না করেছি। দেখাচ্ছি আপনাদের, দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে। তো অনেক বড় একটা পাতিলে রান্না করেছি। এখানে প্রায় 1.5 থেকে 2.25 কেজি হবে এখানে সব মিলিয়ে খিচুড়িটা। কে কে খিচুড়ি খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে দুপুরের জন্য অনেক কিছুই রান্না করেছি, তাই ভাবলাম আজকে একটু নিরামিষ জাতীয় সব কিছু করি। একটু সবজি টবজি দিয়ে সব রান্না করেছি। দেখুন এটা হচ্ছে আমি আজকে ডাল রান্না করেছি। মাশাআল্লাহ ডালটা অনেক সুন্দর হয়েছে। আর মোটামুটি ঘন দিয়েছি আমি, ঘন পাতলা মিক্সড করে আমি আজকে ডাল রান্না করেছি। কাঁচামরিচ দিয়েছি, তারপরে বাগারটা দিয়েছি অনেক সুন্দর করে। দেখুন এই যে যখন এটা একবারে জমে যায় তখন অনেক ভালো লাগে, পেঁয়াজ আর রসুনগুলো ভেসে উঠে। আমার ডালের মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুনটাই ভালো লাগে বেশি। তো আমরা আবার ধনে পাতাটা খাই না, তাই ধনে পাতাটা দিই নেই। তো অনেক কিছুই রান্না করেছি, সব কিছুই দেখাবো এখন। এই তো এখানে হচ্ছে কচুমুখী রান্না করেছি। কচুমুখী হচ্ছে আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে একবারে সুন্দর করে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। ছোট ছোট আমি চিংড়ি দিয়েছি, এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি এই কচুমুখিটা রান্না করেছি। আমি একবারে ছোটো চিংড়ি মাছটা ছিল বাসায়, তো সেটা দিয়ে ভাবলাম যে একটু রান্না করি। অনেক কিছুই আছে আমার এখানে, দেখাচ্ছি। দেখুন এখানে হচ্ছে আমি মাছের মাথা রান্না করেছি। তো মাছের অনেকগুলা মাথা ছিল, সেটা রান্না করেছি। তার সাথে হচ্ছে ছোট ছোট টুকরাও দিয়েছি যে বাচ্চাদের জন্য। তো আজকে অনেক কিছু অল্প অল্প করে রান্না করেছি। আর হচ্ছে কাঁঠালের বিচি, সব কিছু, আলু আছে, সব কিছু অ্যাড করে হচ্ছে এটা পাবদা মাছটা, দেখুন মাছটা আছে এখানে 3 পিস মাছ আছে রান্না করেছি। আর সাথে হচ্ছে আমরা হচ্ছে চিচিঙ্গা বলি এটাকে, তো আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো চিচিঙ্গা ভাজি করেছি এখানে ডিম দিয়ে। তো আমি একটু লাল লাল করে ভাজি করেছি। তো ভাজি অনেকগুলোই করেছিলাম আমি আমার শাশুড়িকে সব কিছু অল্প অল্প দিয়ে আসছি। আর এখন যা যা আছে সেই সব হচ্ছে আমরা খাবো। তো আরও আছে এখানে, তো দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে শাক, এখানে হচ্ছে লাউ শাক আর ডাঁটা শাক। ডাঁটা শাকটা অনেকে খায় কিনা জানি না, লাউ শাক আর ডাঁটা শাক হচ্ছে মিক্সড করা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করেছি। এখানে হচ্ছে কাঁঠালের বিচি, আলুগুলো হচ্ছে একটা ছোট ছোট আলু আছে না, সেই আলুটা এখানে দেওয়া হয়েছে। মাছ টাছ হালকা পাতলা দুপুরের খাবারগুলো আমরা তৈরি করা হয়েছে। পাবদা মাছ যা যা ছিল হালকা পাতলা রান্না করেছি। দেখতে থাকুন পুরো ভিডিও, আর ভিডিওর সাথে কিন্তু থাকবেন আপনারা। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। তো আজকে এইটুক হচ্ছে রান্নাটা দেখালাম, বাকি যেগুলো করব সেগুলো অবশ্যই অ্যাড করে দেব। আর এই কচুমুখিটা কিন্তু অনেক সুন্দর। তো এখন একটু খাওয়া দাওয়া করতে বসে যাব। ভাতটা আর শেয়ার করলাম না, ভাতও কিন্তু রান্না হয়ে গেছে। তো মাশাআল্লাহ এটা সুন্দর লাগছে তরকারিগুলো। এখন আমরা খেতে যাব, যে যে খাবে সবাই এসে পড়ুন আমাদের সাথে।